নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। নতুন নতুন কেউ না কেউ দেখছো, তার জন্য রোজই রোজই বলে দিই, যতটা নিজের সাথে মিলবে ততটাই নেবে, জোর করে কিচ্ছু ফিট করবে না। শুধুমাত্র সবটুকু ফিট করে একমাত্র যে কোনো পার্সোনাল রিডিং এ। যেহেতু জেনারেল রিডিং, তোমার জন্য যতটুকু থাকবে তুমি ততটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারোর কারোর গাইডেন্স হিসেবে কাজ লেগে যাবে। তো 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলায় তোমার পার্টনার কি ভাবছে। চলো দেখে নি সন্ধ্যেবেলায় তোমার পার্টনার কি ভাবছে। সন্ধ্যেবেলায় তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। কিছুটা তোমার সাথে, কিছুটা তার সাথে, কিছুটা দুজনের সাথেই মিলবে। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার পার্টনার কি সন্ধ্যেবেলা সে কি ভাবছে। সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে, সে কি ভাবছে, কি ভাবছে তোমাদের পার্টনার তোমাদের নিয়ে, কি ভাবছে সন্ধ্যেবেলা সে কি ভাবছে। কি ভাবছে সন্ধ্যেবেলা সে তোমাদের নিয়ে, কি ভাবছে। কি জানতে হেল্প করো, সন্ধ্যেবেলা সে কি ভাবছে। তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে সন্ধ্যেবেলায় কি ভাবছে। তোমাদের পার্টনার তোমাদের নিয়ে সন্ধ্যেবেলা এটাই ভাবছে যে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, আমি তোমার সাথে আছি। সেটা তার বার্তা। এটা তার বার্তা যে তোমার বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। তোমার সঙ্গে সঙ্গে আমি, তোমার সবসময় তোমার সাপোর্টে আমি আছি। তো হয়তো তোমাদের মধ্যে হতে পারে কারো কারো মিসকমিউনিকেশন আছে বা কিছু সমস্যা আছে, সেখান থেকে হয়তো তোমরা কেউ না কেউ, সবার জন্য বলছি না কিন্তু আমি সার্বিকভাবে বলছি, তোমরা তোমাদের মতন নেবে। কেউ তো টেনশন করো যে সম্পর্কটা নিয়ে বা কিছু, কেউ হয়তো মনে মনে উদ্বেগ প্রকাশ করো বা তাকে হয়তো কোনো সময় বলেছো। তার জন্য তোমার পার্টনার এটা বলছে তোমাকে যে যাই হয়ে যাক না কেন, আমি তোমার সাথেই আছি। তোমার অত চিন্তা করার কিছু নেই। সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। কারণ এখানে কারোর পার্টনার তো নিশ্চয়ই আছে যে তার মেসেজটা পৌঁছতে চায়, তার জন্য তো আমি পিক করছি। দেখো কেউ যে তোমার সাপোর্ট করতে চাইছে, যে তোমার সঙ্গে থাকতে চাইছে, ওতে অবশ্যই সেটা তার মেসেজ হবে। তো এখানে তোমার পার্টনার এটাও বলছে যে তোমাদের সম্পর্কটা কিন্তু কন্টিনিউ হবে, করবে সে। এবং শুধু তাই নয়, তোমাদের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে পজিটিভিটির দিকে যাবে। কারণ এখানে তোমাদের ব্লেসিং আছে, অ্যাঞ্জেলরা তোমাদের প্রোটেক্ট করছে। তোমাদের মধ্যে অনেক কিছু মিল আছে, তোমরা অনেকে একে অপরকে বোঝো, অনেক কিছু ভালো আছে। এবং তোমার পার্টনার এই ব্যাপারগুলো অ্যাপ্রিসিয়েট করে। তোমাদের মধ্যে হয়তো ভালো একটা বোঝাপড়া আছে, বা তোমরা হয়তো একে অপরকে বোঝো বা সাপোর্ট করো, কিছু না কিছু তো ভালো আছে, যেটার জন্য তোমার পার্টনার মনে করে যে আমাদের এই সম্পর্কটাকে ভালো করে আগলে রাখা আছে, এটা কোনো সময় নষ্ট হবে না। অ্যাকচুয়ালি এগুলো মন থেকেই বোঝা যায়, বলে কিছু হয় না। যারা অনিশ্চয়তায় ভুগছো, তারা নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই ভুগছো। কিন্তু সম্পর্ক যদি ভালো হয়, সেখানেও নিশ্চিন্তে থাকা যায়। উল্টো দিকে কার্ডগুলো আমি নেবো না। মেডিটেশন ব্রিং অ্যান্সার, ঠিক আছে। তো এখানে তোমরা মেডিটেশন করো। যদি মনে খুব উদ্বেগ আসে, বা মনে যদি কিছু তোলপাড় চলে, বা কিছু না কিছু সমস্যা হয়, বা তোমাদের কিছু বিশ্বাস করতে সমস্যা হয়, তোমার পার্টনার হয়তো মেডিটেশন করছে বা তার থ্রু দিয়ে তোমার বলছে যে তুমি মেডিটেশন করো, তোমাকে তোমার মনের সঙ্গে যুক্ত হও, তোমার মনই তোমাকে উত্তর দিয়ে দেবে। আর সত্যি তাই, মন কিন্তু আমাদের সব থেকে আগে জানান দেয় অনেক কিছু। উল্টো দিকে মানুষটা সে তোমার সঙ্গে কতটা অ্যাটাচ, কতটা ডিট্যাচ, সে তোমাকে কেমন ভাবে দেখছে, সবকিছু কিন্তু মনই বলে। আগে আমরা শুনি না শুনি না সেটা পরের কথা, কিন্তু মন কিন্তু আমাদের কন্টিনিউ বলতে থাকে। আমি তার মানে এটা বলছি না যে যাও কিছু ভেবে নিয়ে ভাবলাম মনই বলছে, না। মনের সঙ্গে কানেক্ট হতে গেলে কিছু না কিছু রাস্তা লাগে, সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে মেডিটেশন। আর যাদের মধ্যে কিছু না কিছু ব্লেসিং আছে, তাদের আলাদা কথা। তো সেখান থেকে বলবো, মন সব থেকে আগে জানান দেয় যে তোমার উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে কি করতে চাইছে বা কি করতে চলেছে। সেখান থেকে অনেকটা এনার্জি নেওয়া যায়। এখানে তোমার পার্টনার তোমাকে বলছে, তোমার মন যা বলছে তুমি সেটাকে শোনো। বাইরে কি বলছে এত হইচই শোনার দরকার নেই, এত চিন্তা ভাবনা করে এত ভয় পাওয়ারও কিছু দরকার নেই। তোমার মন কি বলছে শোনো। সেখান থেকে সে মেসেজ দিচ্ছে যে আমি তোমার সাথে আছি।
খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু পরিবর্তন আসবে এবং তোমাদের জীবনে কিছু ফিরতে চলেছে, সেটাও কিছু ব্লেসিংও আসতে পারে তোমাদের জীবনে, তোমরা কিছু ভালো রিসিভ করতে পারো। কোনো কারোর কাজের জায়গা থেকে ভালো কিছু সংবাদ আসতে পারে, বা কোনো কেউ ভালো কিছু পরীক্ষা দিয়েছো সেটার জন্য কিছু ভালো আসতে পারে। আবার এখানে যারা সম্পর্ক নিয়ে যারা দেখছো বিশেষ করে, তাদের জন্য ভালো কিছু হতে পারে। মোট কথা তোমাদের সম্পর্কে দিয়ে আমি বলছি, তোমরা তোমাদের মতন করে নিও। এখানে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কটা অনেকটা মজবুত করবে এবং যেটা তোমরা হয়তো মন থেকে চাইছো। সবসময় যতটা পারবে পজিটিভ থাকো, যতটা পারবে নেগেটিভিটির থেকে দূরে থাকো। যদি ভাবতেই হয় সেই ভাবনাটা খারাপ সময় ভেবে খারাপ কিছু এনে নিজেদের জীবনটাকে আরো ব্লকের সৃষ্টি করে এগুলো করে সময় নষ্ট করো না। যদি ভাবতেই হয়, সময় যখন দিচ্ছ ভালো কিছু ভাবো। যতটা তুমি ভালো পজিটিভিটি পাঠাতে পারবে ডিভাইনের কাছে, তার থেকে অনেক গুণ বেশি তুমি পজিটিভিটি পাবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কন্টিনিউ ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকা, কিছু না কিছু ভাবে লাভ ভাইব্রেশন সেন্ড করা, বা ভালো কিছু যে আমাদের ভালো অনুভূতি গুলো আছে সেগুলো সব সেন্ড করা, ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হওয়া। কন্টিনিউ যখন এটা করবে, আমি এখান থেকে পাবো এই আশা করে নয়, মন থেকে খুশি হয়ে যেটা করবে সেখান থেকে দেখবে অনেক গুণ বেশি রিটার্ন পাচ্ছ। কেননা আমরা যা দিই সেগুলো কিন্তু আমাদের কাছে ফেরত আসে। তো আমি এখানে সবটাই পজিটিভিটি কথা বলছি। তবে সে দেওয়ার মধ্যে কখনো এই চিন্তা না থাকে যে আমি এটা দিচ্ছি মানে এটা পাবো, তাহলে কিন্তু দেওয়াটাও পুরো জলে চলে গেল, পাওয়া তো হলোই না। যেটা করবে নিঃস্বার্থ ভাবে, ঠিক আছে? তোমরা যা যা পরিস্থিতিতে এখন থেকে থাকো না কেন, সেখান থেকে তোমরা নিশ্চয়ই রিকভার করবে। নিশ্চয়ই তোমরা যে 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 যেমনই অবস্থা থাকো না কেন, কারো হয়তো নো কানেকশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কারো হয়তো মিস কমিউনিকেশন আছে, কারো হয়তো অন অফ সিচুয়েশন আছে, কারো হয়তো কোন রকম কোনো যোগাযোগই নেই। যাই হয়ে যাক না কেন, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো তোমাদের আসবেই তোমাদের জীবনে। আর তোমরা রিকভার করবে, একে অপরকে তোমরা রিকভার করতে সাহায্য করবে। রিকভারি কার্ড এসছে, তোমরা একে অপরকে হিল করে দেবে এবং এটা খুব দরকার। জানো তো, একটা পার্টনারই পারে একটা পার্টনারকে হিল করতে, কেন সে যতটা তাকে বোঝে বা তার ফিলিংস যেহেতু শেয়ার হয়, দেয়া নেওয়া হয়, তো সে তাকে খুব ভালো করে বোঝে। তো সে পারে একমাত্র তাকে হিল করতে। তোমরা নতুন ভাবে কিছু ভাবছো, তোমরা নতুন ভাবে কিছু ভাবছো, নতুন ভাবে কিছু শুরু করার চেষ্টা করছো, এই জন্য যে এই সাইকেলটা রিপিট না হয়, আমরা নতুন করে কিছু ভাবতে পারি, নতুন করে কিছু শুরু করতে পারি, পজিটিভিটিটাকে আরো আনতে পারি, নেগেটিভিটি থেকে দূরে থাকতে পারি। যে রাস্তা দিয়ে গিয়ে নেগেটিভিটি এসেছিল সেই রাস্তাটাই বন্ধ করতে পারি। তো এরকম অনেক কিছু ভাব। যদি সন্ধ্যেবেলা তোমার পার্টনার যদি বলি ভাবনা, কি ভাবনা চিন্তা, খারাপ তো কিছু নয়, সবটাই ভালো। প্রথমত হচ্ছে যে তোমার বলতে চাই, তোমার ভাবনা চিন্তা করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, ওরি হওয়ার দরকার নেই, সেখানে আমি আছি। এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার এটাও বলছে যে আমাদের সম্পর্কটা কোথাও একটা ব্লেসিং, তাই জন্য সেখানে প্রোটেক্টেড আছি আমরা অ্যাঞ্জেলদের দিয়ে। তোমার পার্টনার এটাও বলতে চাই মেডিটেশন করো, কিছু না কিছুর সঙ্গে যুক্ত হও, সেখান থেকে মনের কথা আমাদের একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবো। কারণ এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে লাকি ভাবো। এখানে দেখো যেটা ভাববে পজিটিভ ভাববে, নেগেটিভিটির দিকে যাবেই না। আর যা যা ক্ষত হচ্ছে সেগুলো সব তাড়াতাড়ি আস্তে আস্তে রিকভার করে যাবে। আর যে পথে তোমরা বারবার গিয়ে তোমাদের সমস্যা হচ্ছে সেই পথে নয়, ভালো কোনো পথে যাও, যে পথটা তোমাদের একটা ভালো গন্তব্যতে পৌঁছে দেবে। তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে যথেষ্ট পজিটিভ ভাবছে, তুমিও নিশ্চয়ই ভাবছো। একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যতটা পারবে হেল্প করো, মানে আমি এনার্জি দিয়ে বলছি। আর সেলফ হিলিং করো, একে অপরকে সাপোর্ট করো, দেখবে কিছু না কিছু ভাবে তোমাদের এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে বেরিয়ে যাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।